তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। দামিনী ফিল্মে এই সানি দেওয়ালের যে বিখ্যাত ডায়লগটা ছিল না, সেটা এখন কেমন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আমাদের জীবন আর যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে এজলাস, এখানের সঙ্গেও এই তারিখ পে তারিখ এই তিনটে শব্দ কেমন যেন জড়িয়ে গেছে। বাংলার যে কোনো মামলাই হোক, সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ। আমাদের মানুষের, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মানুষের কথাই বলছি, আমাদের শেষ আশা ভরসা হচ্ছে আদালত। টাকার উপর নির্ভর করে যে আপনার শেষ আশা ভরসা কোন আদালত। বাংলার প্রায় 75 থেকে 80% মানুষ, তাদের আর্থিক ক্ষমতা এতটাই কমজোরি, তাদের শেষ আশা ভরসা হচ্ছে ওই নিম্ন আদালত, মানে মহকুমা আদালত বা এই জেলা আদালতগুলো। যাদের একটু পয়সা কড়ি আছে তাদের ভরসা হাইকোর্ট, যাদের একেবারে অনেকটা টাকা পয়সা আছে, ধনী বলে যাদেরকে আমরা জানি, তাদের ভরসা সুপ্রিম কোর্ট। কিন্তু মানুষের ভরসা তাদের আর্থিক ইনকামের উপর নির্ভর করে কোন আদালত তাদের শেষ ভরসা। কিন্তু আদতে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এখন আর কোনো আদালতই মানুষের ভরসার যোগ্য নয়। পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে বিচার না পেয়ে যে পুলিশ এবং প্রশাসন শাসক দলের কথায় ওঠে এবং বসে, মানুষ আদালতের শরণাপন্ন হয়। কিন্তু আদালতেও যদি বিচার না পায়, তাহলে মানুষের আর কিছু করার থাকে না। এবং সেখানে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের যে দৃষ্টিভঙ্গি, সর্বোচ্চ আদালতের শুনানিতে যে পরিমাণ হাসি ঠাট্টা আমরা দেখতে পাচ্ছি একটা সিরিয়াস মামলাকে কেন্দ্র করে, তাতে সুপ্রিম কোর্টের উপর মানুষের শেষ যে আশা ভরসা ছিল, সেটাও যে একেবারে চলে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকে সুপ্রিম কোর্টে ছিল সেই মামলাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা। দেশের ইতিহাসে এত বড় মামলা খুব কম এসেছে বলে আমি অন্তত মনে করি, আপনাদের অনেকেও তাই মনে করেন। সেই মামলা নিয়ে শুনানি তো পিছিয়ে গেল, ছেড়ে দিন। সেই মামলায় আজকে বিচারপতিরা, আইনজীবীরা, দুপক্ষের আইনজীবীরা হোলিতে কি রং দেওয়া হবে, হোলিতে কিভাবে রং খেলবেন, হোলি নিয়ে হাসি ঠাট্টা চলল। মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার দুর্নীতি কাণ্ডে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে যে ইডি রেড করছিল, সেই ইডি রেডে ঢুকে পড়লেন, সেখান থেকে ফাইল ডাকাতি করে চলে এলেন। সেই ডাকাতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য সহযোগিতা করলো কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার। মনোজ বার্মা, রাজীব কুমার দলবল মিলে পুরো ফোর্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি রেডে ঢুকে পড়ে ফাইল ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসতে সাহায্য করলেন। গোটা ভারতবর্ষের মানুষ দেখলো। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করলেন, এই দেখুন আমি ফাইল চুরি করে চলে এসেছি, ফাইল ডাকাতি করে চলে এসেছি, এই দেখুন।